এইভাবে রাস্তাঘাটে বাচ্চাদের ছাড়া উচিত না, কখন কোন সময় ওদের কোন মনে দৌড় দেবে আসলে বলা যায় না। ভুল তো ভুলই, তারপরে আসলে একটা বড় আকারে দুর্ঘটনা ঘটার সৃষ্টি হয়, তারপর অনেক বড় বড় ঝামেলা হয় আর কি। আর সব সময় যে বাইকারদের দোষ থাকে, মানে গাড়ি ঘোড়া আলাদের দোষ থাকে তেমন না, বাচ্চাদের মাঝে মধ্যে দোষ থাকে আর কি। যেমন হুটহাট করে দৌড় দেওয়া, রাস্তায় মানে খেলাধুলা করা শুরু করা, দেখা যাচ্ছে হুটহাট করে লাগে যায়, তারপর আর কি ঝামেলা হয়ে যায় আর কি। তো বাচ্চাদের দিকে আসলে খেয়াল রাখা উচিত, আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা বলে আর কি। আর আমি যখন ফার্স্টে গাড়ি কিনি তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল। তো 3-4টা বাচ্চা আর কি মাছ ধরে মেবি আসতেছিল আর কি, কোন জায়গা থেকে যেন আসতেছিল মাছ ধরে। তো ভিতরে কি যেন একটা আম চালে মারছে, আম চালে মারলে সে আমটা ধরতে গেছে, ধরতে গেলেই হুট করে আমার গাড়ির সামনে এসে পড়ে। তো কপাল ভালো ছিল, আমার গাড়ি স্পিড ছিল কেবল হচ্ছে 7 না 8, মানে কেবল গাড়ি টান দিতে গেছি আর কি। সামনে আমার বাস ছিল, বাসটা চলে গেছে আর আমি কেবল বেরোইতে গেছি আর কি। তখন আর কি ও এসে আমার গাড়ির যে উইন্ডশিল্ড ছিল, মানে এই জায়গাটা এসে কোথা লাগছে। তো উইন্ডশিল্ডটা তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় নাই, ও পড়ে গেছে আর কি। তো ব্যথাও পায় নাই তেমন একটা, যাক অল্পের মধ্যে আর কি গেছে। তো এই জন্য আসলে বাচ্চাদের দিক অলওয়েজ খেয়াল রাখা উচিত আর কি। ভাই ভাঙার শেষ নাই আসলে, কি বলবো, ভাঙার কাছেই বেস্ট। তো এটা হচ্ছে পুরো রাস্তা ধরে ভাঙা, মানে হালকা পাতলা ভাঙা এরকম না, পুরো রাস্তা ধরে আসলে ভাঙা। আপনার কোথায় আছে না, ভাঙা বাদ দিলে রাস্তা কোন জায়গায় সেই কথা হয়েছে এখানে। আর প্রচুর পরিমাণে প্যারা খাওয়া লাগে আর কি এইসব রাস্তায় গাড়ি চালাইতেছিল না, এখান থেকে 2 কিলোমিটার না 2.5 কিলোমিটার ওরকম কিছু একটা হবে হয়তো। তো যাই হোক,